কাহিনীর শুরুতে আমরা দেখতে পাই শুধু ট্রেনের বাইরে দৃশ্যটা উপভোগ করতে চেয়েছিল, কিন্তু হঠাৎ আতঙ্কের সাথে দেখতে পেল ট্রেনের বাইরে এক বৃদ্ধা যেন মুহূর্তের মধ্যে স্থান বদল করতে পারে, বারবার তার চোখের সামনে উপস্থিত হচ্ছিল। সে যেখানেই যাক না কেন সেই বৃদ্ধা ছায়ার মতো তাকে অনুসরণ করছিল এবং হাতে একটানা কোনো এক ধরনের ইশারা করে যাচ্ছিল। মনে হচ্ছিল যেন তাকে কিছু সতর্ক করতে চাইছে। কিছু একটা ভুল হচ্ছে বুঝতে পেরে আন্না প্রথমেই ট্রেন থেকে নেমে পড়ল, কিন্তু তখন সে হঠাৎ আবিষ্কার করল সেই রহস্যময় বৃদ্ধা এখনো তাকে অনুসরণ করছে, মুখে যেন কিছু বিড়বিড়ও করছে। বৃদ্ধার আসল উদ্দেশ্য কি তা জানার জন্য আন্না দ্রুত এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, কিন্তু অবাক হয়ে গেল বৃদ্ধা হঠাৎ কয়েক কদম পিছিয়ে গেল। আন্না তাকে দাঁড়িয়ে থাকতে বলল, কিন্তু যখনই সে কাছে এগোয় বৃদ্ধা সঙ্গে সঙ্গে পিছিয়ে যায়। এতে আন্নার গায়ে কাঁটা দিয়ে উঠল। সে দ্রুত হাঁটতে শুরু করলো। টানা আধা ঘন্টা হাঁটার পর আন্না আবার পিছনে তাকিয়ে দেখল বৃদ্ধা এখনো তার পিছু নিয়েই আছে। নিরুপায় হয়ে সে দৌড়াতে শুরু করলো। অবশেষে তাকে ঝেড়ে ফেলতে পারল, কিন্তু আনন্দ করার আগেই মাথা ঘুরিয়ে দেখল সেই বৃদ্ধা সামনের পাহাড়ের চূড়ায় হাজির। এতে আবার আন্নার গায়ে কাঁটা দিল। সে আরো দ্রুত পালাতে লাগলো, কিন্তু হতাশার বিষয় হলো বৃদ্ধা যেন আঠার মতো সবসময় তার পিছনেই লেগে আছে। ঠিক তখনই সামনে এক পাহাড়ে ওঠা মহিলা এসে পড়ল। এতে আন্না খুবই উত্তেজিত হয়ে পড়ল। সেই মহিলাকে জিজ্ঞেস করলো দূরের বৃদ্ধাকে দেখতে পাচ্ছেন কিনা। বলল সেই মানুষটা অনেকক্ষণ ধরে তাকে অনুসরণ করছে। সে বুঝতে পারছে না বৃদ্ধার উদ্দেশ্য কি। এরপর আন্না মহিলাকে অনুরোধ করলো তিনি যেন গিয়ে বৃদ্ধাকে জিজ্ঞেস করেন সে কি চায়। সৌভাগ্যবশত সেই মহিলা খুব দয়ালু ছিলেন। কোনো দ্বিধা না করে তিনি বৃদ্ধার দিকে এগিয়ে গেলেন, কিন্তু মহিলা বৃদ্ধার কাছে যেতেই আন্নার মুখের রং বদলে গেল, কারণ মহিলা বৃদ্ধার সাথে কয়েকটি কথা বলার পর হঠাৎ আতঙ্কিত হয়ে আন্নার দিকে তাকালেন। তারপর প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়ে গেলেন। এতে আন্না ভীষণ ভয় পেয়ে গেল। সে দ্রুত কাছের ছোট শহরের দিকে দৌড়ালো। অবশেষে অন্ধকার নামার আগেই শহরে পৌঁছালো, কিন্তু বৃদ্ধা তখনও তার পিছু ছাড়েনি। ভয়ে সে দ্রুত সামনের মদের দোকানে ঢুকে পড়ল। আন্নার ঘটনা শোনার পর সহৃদয় দোকানদার ঠিক করলেন তিনি বৃদ্ধার সঙ্গে কথা বলবেন, কিন্তু আন্না জানালার কাছে গিয়ে দেখল দোকানদার সাদা পোশাকের মহিলার মতোই বৃদ্ধার সঙ্গে কয়েকটি কথা বললেন। তারপর আতঙ্কে আন্নার দিকে তাকিয়ে চিৎকার করলেন এবং সঙ্গে সঙ্গে বিপরীত দিকে প্রাণপণে দৌড়ে পালালেন। হতবাক ফান্না একদম স্তব্ধ হয়ে গেল। সেই বৃদ্ধা আসলে কে? সে দোকানদারকে কি বলেছিল? এই একের পর এক অদ্ভুত ঘটনার পর আন্নাও সে খুব একটা আদর পেত না, তাই বাধ্য হয়ে সেখানেই বিশ্রাম নিতে হলো। কিন্তু বাইরে সেই বৃদ্ধা স্থিরভাবে দাঁড়িয়েছিল। সারা রাত দাঁড়িয়ে থেকে পরদিন সকাল পর্যন্ত অপেক্ষা করলো। আন্না ভেবেছিল বাইরে না গেলে আর কোনো সমস্যা হবে না, কিন্তু মাত্র এক রাত থাকার পরই হোটেলের মালকিন হঠাৎ তাকে চলে যেতে বললেন, কারণ তার স্বামী গত রাত থেকে বাইরে যাওয়ার পর এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি। ফোনেও তাকে পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে যেন সে পৃথিবী থেকেই উধাও হয়ে গেছে। মালকিন মনে করলেন এই সবকিছুর জন্য আন্নাই দায়ী। নিরুপায় হয়ে আন্না বাধ্য হলো সরাইখানা ছাড়তে, কিন্তু সেই রহস্যময় বৃদ্ধা এখনো তাকে ছাড়েনি। সবসময় তার ছায়ার মতো কিছু নিয়েছে। হতাশ আন্না শেষমেশ তার পালক মায়ের বাড়িতে গেল। এরপর সে বৃদ্ধার অনুসরণের পুরো ঘটনাটি পালক মাকে খুলে বলল। সব শুনে পালক মা বিস্মিত হয়ে গেলেন। বাইরের বাড়ির সত্য এক বৃদ্ধাকে দেখে তিনি সঙ্গে সঙ্গে একটি উপায় বের করলেন। তিনি ফোনে আন্নার সাথে কথা বলতে বলতে বৃদ্ধার কাছে যাবেন, তাহলে আন্না স্পষ্ট শুনতে পারবে বৃদ্ধা কি বলছে, আর তিনি আন্নার পালক মা হিসাবে সহজে বৃদ্ধার কথায় প্রভাবিত হবেন না। কিন্তু পালক মা বৃদ্ধার কাছে যেতেই আন্না লক্ষ্য করলো ফোনের সিগন্যাল ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে। তাদের কথাবার্তাও ঠিক মতো শোনা যাচ্ছে না। বিপদের আশঙ্কার আন্না দ্রুত পালক মাকে ফিরে আসতে বলল, কিন্তু তাতে কোনো লাভ হলো না। পরের মুহূর্তেই পালক মা আতঙ্কিত চোখে আন্নার দিকে তাকালেন, তারপর ঘুরে দ্রুত পালিয়ে গেলেন। আন্না দৌড়ে রাস্তার মোড়ে পৌঁছালে দৌড়ে শুধু সে বৃদ্ধাকেই দেখতে পেল। পালক মা তখন অনেক দূরে চলে গেছেন। আন্না কিছু বুঝে ওঠার আগেই ঘুরে দেখে পালক মা ইতিমধ্যেই গাড়িতে উঠে পড়েছেন। ঠান্ডা চোখে তার পাশ দিয়ে চলে গেলেন। আন্না তাকে ধরার চেষ্টা করলো, কিন্তু দুই পা দিয়ে চার চাকার গাড়ির সাথে পাল্লা দেওয়া যায় না। শেষ পর্যন্ত সে অসহায়ভাবে তাকিয়ে রইল। পালক মা দূরে চলে গেলেন। বাড়ি ফিরে আন্না পালক মাকে ফোন করার চেষ্টা করলো। সে জানতে চাইল বৃদ্ধা তাকে কি বলেছিল, কিন্তু যতবারই ফোন করলো কোনো উত্তর পেল না। মনে হচ্ছিল যেন পালক মাও যেন পৃথিবী থেকে উধাও হয়ে গেছেন। এরপর একদিন বাজার করে বাড়ি ফিরে আন্না দেখল দরজার তালা বদলে গেছে। এতে সে বুঝতে পারলো পালক মা বাড়িতে ফিরেছেন, কিন্তু যতই দরজায় কড়া নাড়লো ভেতর থেকে কেউ দরজা খুলল না। সেই রাতে হঠাৎ পালক মায়ের ফোন এলো। তিনি সম্পর্ক ছিন্ন করার কথা জানালেন। ফোন কেটে যাওয়ার পর আন্নার মন ভেঙে গেল। সে কল্পনা করেনি যে পালক মা একসময় তাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন। শুধু বৃদ্ধার সাথে কথা বলার পরই তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন। এতে আন্নার কৌতূহল আরো বেড়ে গেল। সেই বৃদ্ধা আসলে কে তা জানার জন্য আন্না শেষমেশ স্থানীয় অতিপ্রাকৃত গবেষণা সংস্থার সাহায্য নিল। তারা মনে করলো আন্না আক্রমণের শিকার হয়েছে, তাই তারা সিদ্ধান্ত নিল বৃদ্ধার পরিচয় খুঁজে বের করবে। তদন্ত শুরু করার সময় মহিলার ফোনেও একই ধরনের
ধরনের একটি বার্তা এসে পৌঁছালো, কারণ তারা কিছুক্ষণ আগেই বৃদ্ধার থেকে 10 মিটার দূরে দাঁড়িয়ে তার ছবি তুলেছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ছবিটি সম্পূর্ণ ভাবসায় এসেছিল। আন্না জানালো সে আগেও বহুবার বৃদ্ধার ছবি তুলেছে, কিন্তু যত উন্নত যন্ত্রই ব্যবহার করা হোক না কেন বৃদ্ধার মুখ কখনো স্পষ্ট দেখা যায় না। এমনকি সে বৃদ্ধা আর নিজের মধ্যেকার দূরত্ব মেপেছিল। যেখানেই থাকুক না কেন বৃদ্ধা সবসময় তার থেকে ৭৫ গজ দূরত্ব বজায় রাখে। বৃদ্ধার রহস্যময় ক্ষমতা বুঝে মহিলা সিদ্ধান্ত নিলেন তাকে ধরে নিয়ে যাবেন। কিন্তু এতে আন্না ভীষণ চিন্তিত হয়ে পড়ল, কারণ তার অভিজ্ঞতায় যেই বৃদ্ধা সংস্পর্শে এসেছে সে আতঙ্কে পালিয়ে নেছে। কিন্তু মহিলা আত্মবিশ্বাসের সাথে বললেন তার লোকেরা পেশাদার প্রশিক্ষণ প্রাপ্ত এবং তারা সুরক্ষা সরঞ্জামও পরে আছে, তাই বৃদ্ধার কথায় তারা প্রভাবিত হবেন না। এই কথা শুনে আন্না কিছুটা স্বস্তি পেল। মনে হলো আজ হয়তো সত্য বেরিয়ে আসবে। মহিলার নির্দেশে কয়েকটি সশস্ত্র গাড়ি সরাসরি বৃদ্ধার দিকে এগিয়ে গেল। কিন্তু ঠিক তখনই আরেকটি অদ্ভুত ঘটনা ঘটল। সব সৈন্য হঠাৎ অস্ত্র নামিয়ে রাখলো। তারপর সবাই একসাথে আন্নার দিকে তাকালো। পরের মুহূর্তেই মহিলা যেন হেডফোনে কি ভয়ঙ্কর কিছু শুনলেন। তারপর তিনি নির্বিকার মুখে উঠে চলে গেলেন। সশস্ত্র দলও মুহূর্তের মধ্যে স্থান ত্যাগ করলো। এতে আন্না গভীর হতাশায় ডুবে গেল। সে ভাবতেই পারেনি এই বৃদ্ধা এতটা রহস্যময়। ভাগ্যক্রমে বৃদ্ধার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। তিনি শুধু দূর থেকে আন্নার দিকে তাকিয়ে থাকতেন। সময়ের সাথে সাথে আন্নাও ধীরে ধীরে তার উপস্থিতিতে অভ্যস্ত হয়ে গেল আর আগের মতো ভয় পেত না। একদিন সে তার বর্তমান প্রেমিকের সাথে সময় কাটাচ্ছিল। হঠাৎ টেলিভিশনে নিক নামে এক ব্যক্তিকে দেখলো, যিনি রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হয়েছেন। এটা দেখে আন্নার হঠাৎ মনে পড়লো বহু বছর আগে রহস্যময় ডক্টর তাকে বলেছিলেন নিক নামে এক উন্মাদ ব্যক্তি রাষ্ট্রপতি হওয়ার পর নিজের মাথায় গুলি করবে আর সেই ঘটনার ফলে বিশ্ব ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়বে। এই কথা মনে পড়তেই আন্না সব বুঝে গেল। সে মনে করলো বৃদ্ধার উপস্থিতির কারণ বুঝতে পেরেছে। পরদিন শুভ সকালে সে সরাসরি নিকের অফিসে গেল, নিজেকে নিকের বড় ভক্ত বলে পরিচয় দিল এবং স্বয়ংসেবক হিসেবে কাজ করার আবেদন করলো। কর্মীরা তাকে সঙ্গে সঙ্গে গ্রহণ করলো। যদিও তাকে খুব একটা সাধারণ কাজে রাখা হলো, তবু তার পরিকল্পনায় কোনো বাধা হলো না। অবশেষে নির্বাচনী সমাবেশের দিন এসে গেল। নিক একটি স্টেডিয়ামে বক্তৃতা দিতে এলেন। আন্নাও কর্মীদের ভিড়ে মিশে গেল। যখন নিক মঞ্চে উঠলেন আন্না হঠাৎ নিজের জায়গা ছেড়ে তার দিকে এগোতে লাগলো। তার এই অস্বাভাবিক আচরণে নিরাপত্তা কর্মীরা সতর্ক হয়ে উঠল। কিন্তু আন্না কিছুই বড়োয়া করলো না। সে ফোন বের করে নিজের আর নিকের মধ্যেকার দূরত্ব মাপতে শুরু করলো। দূরত্ব যখন ৭৩ গজে পৌঁছালো আন্না ধীরে ধীরে ফোন নামিয়ে রাখলো। ঠিক তখনই সেই রহস্যময় বৃদ্ধা হঠাৎ মঞ্চে উপস্থিত হলেন। তারপর নিকের কানে কিছু বললেন। চারপাশের কেউ কিছু বুঝে ওঠার আগেই নিক আতঙ্কে ঘুরে পালাতে শুরু করলেন। এমনকি সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে কোনো কারণ ছাড়াই রাষ্ট্রপতি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন। সংবাদটি দেখে আন্না গভীর শান্তি অনুভব করলো, কারণ কেউ জানলো না সে নিজের উপায়ে একটি বড় বিপর্যয় ঠেকিয়ে দিয়েছে। সময় দ্রুত কেটে গেল। চোখের পলকে 40 বছর পেরিয়ে গেল। এক সময় তরুণ সুন্দরী আন্না এখন সাদা চুলের বৃদ্ধা হয়ে গেছে, কিন্তু সেই রহস্যময় বৃদ্ধা এখনো তার ছায়ার মতো রয়েছে। এখন অবশ্য আন্না এতে পুরোপুরি অভ্যস্ত। আরো কয়েক বছর কেটে গেল। এবার আন্না জীবনের শেষ প্রান্তে পৌঁছালো। এক রাতে সে হঠাৎ দেখলো যে রহস্যময় বৃদ্ধা প্রায় 40 বছর ধরে তাকে অনুসরণ করছে। তিনি এবার ৭৩ গজের সীমা ভেঙে তার হাসপাতালের কক্ষে প্রবেশ করেছেন এবং ধীরে ধীরে কাছে এগিয়ে আসছেন। আন্না যখন তার প্রকৃত মুখ দেখতে চাইল, ঠিক তখনই তার মাথায় পুরনো সব স্মৃতি ভেসে উঠল। দৃশ্যগুলি স্থির হতেই সে দেখে নিজেকে এক নির্জন প্রান্তরে, আর বিস্ময়ের সাথে দেখে তার তরুণ বয়সের নিজেকে এবং সেই রহস্যময় ডক্টরকে। তখন আন্না সব বুঝে গেল যে রহস্যময় বৃদ্ধা 70 বছর ধরে তাকে অনুসরণ করেছে তিনি আসলে আন্না নিজেই। তাকে স্বর্গ থেকে নির্বাচিত করা হয়েছে একটি অনন্ত চক্রের অংশ হিসাবে, তরুণ আন্নাকে পথ দেখিয়ে পৃথিবীকে রক্ষা করার জন্য। এভাবেই গল্পটি সমাপ্তি ঘটে।